বন্ধুরা, গল্পটা এমন এক শান্ত সুন্দর গ্রামের, চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। ঢেউ খেলানো ধান ক্ষেত, ভোরের কুয়াশায় মোড়া জমিন, আর প্রতিটি ঘরের পাশে গোয়াল ভরা গরু। তাদের জীবনে ছিল এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি। এই গ্রামেরই একজন ছিলেন হাজী রহমান সাহেব। খুব ধনী না হলেও আল্লাহর রহমতে সচ্ছল এবং সম্মানিত একজন মানুষ। তার দুই মেয়ে ছিল, বড় মেয়ে আমিনা আর ছোট মেয়ে সুমাইয়া। আমিনা ছোটবেলা থেকেই খুব শান্ত, ভদ্র আর দিনদার স্বভাবের ছিল। আল্লাহর ভয় তার অন্তরে ছিল। সে সব সময় সবার সাথে ভালো ব্যবহার করত। দুই বোন একসাথে বড় হয়েছে, একসাথে খেত, একসাথে ঘুমাতো, সব কিছু ভাগাভাগি করত। কিন্তু সময়ের সাথে সাথে সুমাইয়ার মনে এক অদ্ভুত হিংসা জন্ম নিতে লাগলো। এদিকে গ্রামের লোকজন প্রায়ই বলতো, আরে দেখ, আমিনার মতো এত ভদ্র মেয়ে এই গ্রামে আর একটাও নেই। একদম ফেরেশতার মতো মেয়ে, কত শান্ত আর দয়ালু। আজকাল এমন মেয়ে কোথায় পাওয়া যায় না। যদি এমন বউ পাওয়া যায় তাহলে ঘর যেন জান্নাত হয়ে যাবে। এই কথাগুলো সুমাইয়ার কানে বিষের মতো ঢুকতো। সে মনে মনে বলতো, আমি সুন্দর, বুদ্ধিমান, অথচ সবাই ওই আনস্মার্ট আমিনারই প্রশংসা করে। ওর তো না আছে রূপ, না আছে বুদ্ধি, তারপরেও সবাই ওকেই ভালোবাসে। আমিনা এসব জানতো যে তার ছোট বোন তাকে হিংসা করে, তবুও সে চুপ থাকতো। কারণ সে ভাবতো, সুমাইয়া তো আমার ছোট বোন, একদিন না একদিন বুঝে যাবে ইনশাল্লাহ। একদিন হাজী রহমান সাহেব দুই মেয়েকে ডেকে বললেন, মা, এখন তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে। আমিনা মাথা নিচু করে সম্মতি জানালো, কিন্তু সুমাইয়ার চোখ আনন্দে চকচক করে উঠল। প্রথমে আমিনার জন্য প্রস্তাব এলো ইউসুফ নামের এক ছেলের। ইউসুফ খুব ধনী ছিল না, সে কৃষি কাজ করত, কিন্তু সে সৎ, পরিশ্রমী এবং আল্লাহ ভীরু একজন মানুষ। এই কথা শুনে সুমাইয়া হেসে বলল, বাহ, বড় আপুকে তো একজন কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন তো খুব মজার হবে তোমার জীবন, সারা দিন খেটে মরতে হবে। আমিনা কিছুই বলল না। তখন রহমান সাহেব বললেন, সে গরিব হতে পারে, কিন্তু সে পরিশ্রমী, সৎ এবং ভালো মনের মানুষ। আমিনা তার সাথে সুখেই থাকবে ইনশাল্লাহ। আমিনা বিনয়ের সাথে বলল, জি আব্বু, আপনি আমার জন্য যা ঠিক করেছেন নিশ্চয়ই তাতেই কল্যাণ আছে। এরপর খুব সাধারণ আর শান্ত পরিবেশে আমিনার বিয়ের আয়োজন সম্পন্ন হলো। না ছিল কোনো জাঁকজমক, না ছিল বিলাসিতা, তবুও সেই বিয়েতে ছিল এক অদ্ভুত প্রশান্তি আর বরকত। আমিনাকে বিয়ে করে ইউসুফের ছোট্ট বাড়িতে গেল। ছোট ঘর, খড়ের ছাউনি, ভাঙা রান্নাঘর। ইউসুফ লজ্জিত হয়ে বলল, আমিনা, আমার কাছে তেমন কিছু নেই, কিন্তু আমি চেষ্টা করব যেন তোমার কোনো কষ্ট না হয়। আমিনা হেসে বলল, আমার কিছুই দরকার নেই, আপনার সাথে থাকাটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সাথে আছেন, এটাই বড় নিয়ামত। কিছুদিন পর সুমাইয়ার জন্য প্রস্তাব এলো। নাসির নামের এক ধনী ব্যবসায়ীর বড় বাড়ি, গাড়ি, চাকর, সব কিছু ছিল তার। এই কথা শুনে সুমাইয়ার অহংকার আরও বেড়ে গেল। সে বলল, দেখলেন আব্বু, কিসমত জানে কে কিসের যোগ্য। রহমান সাহেব চুপ করে রইলেন, কারণ তিনি মেয়ের স্বভাব ভালো করেই জানতেন। অল্প দিনের মধ্যেই সুমাইয়ারও বিয়ে হয়ে গেল। সুমাইয়া যখন তার শ্বশুর বাড়িতে গেল, বড় বড় বাড়ি, ঝকঝকে গাড়ি দেখে সে অবাক হয়ে গেল। সে মনে মনে বলল, ওয়াও, এত ধন সম্পদ, এখন এগুলো সব আমার। এখন আমিনা আমার দিকে তাকাতেও পারবে না। এইভাবেই দুনিয়ার মোহ আর অহংকার তার অন্তরকে ঢেকে ফেলল। একদিন সে চাকরানিকে বলল, এই রুকসানা, আমার রুম ঠিকমতো পরিষ্কার করিসনি কেন? চাকরানি বলল, মালকিন, আমি তো সকালে পরিষ্কার করেছি। সুমাইয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাহলে আমি মিথ্যে বলছি? তুই কাজের মেয়ে, কাজের মেয়ের মতোই থাকবি। এইভাবে দিন যেতে লাগলো। একসময় রমজান ঈদ এলো এবং দুই বোন বাবার বাড়িতে বেড়াতে গেল। আমিনা সাধারণ শাড়ি পরেছিল আর সুমাইয়া দামি পোশাক, গয়না পরে এসেছিল। সবার সামনে সুমাইয়া আবার আমিনাকে অপমান করলো। বলল, কি খবর আপু, দুলাভাই খেতে দেয় তো, নাকি সারাদিন না খাইয়ে রাখে? এই কথায় আমিনার মন ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানতো সবর করলে আল্লাহ উত্তম
উত্তম প্রতিদান দেন। আমিনা প্রতিদিন ভোরে উঠে রান্না করত, তারপর ইউসুফের সাথে মাঠে কাজ করত, সারা দিন পরিশ্রম করত, কিন্তু কখনো অভিযোগ করেনি। একদিন ইউসুফ জিজ্ঞেস করলো, তুমি কি আমার উপর রাগ করো? আমি তো তোমাকে আরাম দিতে পারিনি। আমিনা বলল, না, কখনোই না। আপনি আছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ চাইলে এই কষ্ট একদিন চলে যাবে। একদিন ইউসুফ নিজে রান্না করে আমিনাকে খাওয়ালো। সেই ভালোবাসায় কোনো অভাব ছিল না, বরং বরকত ছিল। অন্যদিকে সুমাইয়ার জীবনে সব কিছু ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। একদিন তার শাশুড়ি তাকে অপমান করে বলল, তোর মা বাবা কি কিছুই শেখায়নি তোকে? আমার ছেলের সাথে তোর বিয়ে দিয়েই ভুল করেছি। এদিকে তার স্বামী নাসিরও তাকে সময় দিত না। একদিন সুমাইয়া বলল, তুমি আমাকে সময় দাও না কেন? নাসির রাগ করে বলল, তুমি আরামায়েশ পাচ্ছ, এটাই যথেষ্ট, বেশি কথা বলো না। এই কথা শুনে সুমাইয়ার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সময় যত এগোতে লাগলো, ততই সুমাইয়ার জীবনের বাস্তবতা সামনে আসতে শুরু করলো। একদিন হঠাৎ খবর এলো, নাসিরের ব্যবসায় বড় ধরনের লোকসান হয়েছে। নাসির চিন্তিত মুখে বলল, আম্মা, আমাদের বড় একটা অর্ডার বাতিল হয়ে গেছে। আমি ঋণ নিয়ে বিনিয়োগ করেছিলাম, এখন আমি মারাত্মক ঋণের মধ্যে পড়ে গেছি। তার মা খাদিজা বেগম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, চিন্তা করিস না, ব্যবসায় এমন ওঠানামা হয়, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত যেতে লাগলো, পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। ঋণ বাড়তে লাগলো, টাকা আটকে গেল, আর সেই সাথে বদলে যেতে লাগলো ঘরের পরিবেশ। একদিন খাদিজা বেগম কঠিন গলায় বললেন, বউ, এখন থেকে এত সাজগোজ করা যাবে না। এই গয়নাগুলো খুলে আমাকে দে, প্রয়োজনে কাজে লাগাবো। সুমাইয়া চুপচাপ নিজের সব গয়না খুলে দিল। যে মেয়ে একসময় রানী হয়ে থাকতো, আজ তার অবস্থা যেন এক কাজের মেয়ের মতো হয়ে গেল। চোখে তার আর সে আগের গর্ব নেই, বরং আছে একরাশ নীরব কষ্ট আর অজানা ভয়। ভাগ্যের নির্মম খেলায় যেন এক নিমিষেই বদলে গেল তার পুরো জীবন। অন্যদিকে ইউসুফ আর আমিনার জীবন ঠিক উল্টো পথে এগোতে লাগলো। সাধারণ জীবন হলেও সেখানে ছিল শান্তি, ভালোবাসা আর পারস্পরিক সম্মান। একসময় ইউসুফ একটি বড় সিদ্ধান্ত নিল। সে কিছুক্ষণ চিন্তা করে আমিনার দিকে তাকিয়ে বলল, আমিনা, শুধু ফসলের উপর নির্ভর করলে চলবে না, আমাদের অন্য কিছু করতে হবে। আমিনা একটুও দেরি না করে মৃদু হেসে বলল, আপনি যা ভালো মনে করেন, আমি আপনার সাথে আছি, আল্লাহর ওপর ভরসা রাখুন। স্ত্রীর এমন ভরসা পেয়ে ইউসুফের চোখে নতুন আশা জেগে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি শহরে একটা ছোট দোকান ভাড়া নেব। আমরা নিজেরা ফসল চাষ করে সরাসরি সেখানে বিক্রি করব। আমিনা খুশি হয়ে বলল, এটা খুব ভালো আইডিয়া, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবেন। এরপর তারা দুজন মিলে কঠোর পরিশ্রম শুরু করলো। ক্ষেত থেকে সবজি তুলে শহরের বাজারে বিক্রি করতে লাগলো। একদিন সন্ধ্যায় ইউসুফ খুব খুশি হয়ে বাড়ি ফিরল। আমিনা, আজ আমি 10,000 টাকা সবজি বিক্রি করেছি। আমিনা খুশিতে বলল, আলহামদুলিল্লাহ, যদি এভাবে চলে আমরা একদিন ভালো অবস্থায় চলে যাব। ইউসুফ বলল, এই সবই তোমার কারণে হয়েছে, তুমি পাশে না থাকলে আমি পারতাম না। আমিনা মুচকি হেসে বলল, আমি আপনার স্ত্রী, আপনার পাশে থাকাই আমার দায়িত্ব। তারপর ইউসুফ তার হাতে একটি ব্যাগ দিল। এটা তোমার জন্য আমার প্রথম উপহার। ভেতরে ছিল সুন্দর দুটো শাড়ি। প্রথমে মজা করে বলল, না, এটা পাশের বাড়ির জন্য। আমিনা একটু রাগ করতেই ইউসুফ হেসে বলল, আরে আমার আমিনা, এগুলো শুধু তোমার জন্যই। দুজনেই হাসতে লাগলো। এই ভালোবাসার মধ্যে ছিল বরকত, শান্তি আর তৃপ্তি। অন্যদিকে সুমাইয়ার অবস্থা আরও খারাপ হতে লাগলো। ঘরের সব গয়না বিক্রি হয়ে গেল, চাকরদেরও বিদায় করে দেওয়া হলো। শাশুড়ি এখন প্রায়ই সুমাইয়াকে তিরস্কার করত। একদিন রাগে ফেটে পড়ে বলল, তোর বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিস না? গিয়ে বল 10 লাখ টাকা দিতে। সুমাইয়া কাঁদতে কাঁদতে অসহায়ের মতো বলল, আম্মা, আমার আব্বা তো একজন সাধারণ কৃষক, উনি এত টাকা কোথায় পাবেন? শাশুড়ি আরও ক্ষিপ্ত হয়ে উঠল, তোর সাথে বিয়ে দিয়ে আমরা বড় ভুল করেছি। আর এভাবেই কেটে গেল আরও কয়েকদিন।
এরপর আরেক দিন ঝাঝালো গলায় সে বলল, তুই পোড়ামুখী, তুই এই বাড়িতে আসার পর থেকেই আমার ছেলের এই অবস্থা। এই কথাগুলো যেন তীরের মতো বিঁধছিল সুমাইয়ার হৃদয়ে। তার কানে বারবার বাজতে লাগলো সেই নিষ্ঠুর শব্দগুলো। হে বদনসিব, তুই ডুবে মরিস না কেন? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছিস তুই। সুমাইয়া নিঃশব্দে কাঁদছিল। চোখের জলই যেন তার একমাত্র ভাষা হয়ে উঠেছিল। নাসির সবকিছু শুনেও চুপ ছিল, একবারও স্ত্রীর পক্ষে নিয়ে কিছু বলে না। এই নীরবতাই ছিল সুমাইয়ার জন্য সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে গভীর কষ্ট। সে মনে মনে ভেঙে পড়ে বলল, আমি যেন এই দুনিয়ার কারো না, না নিজের না কারো আপন। সেই মুহূর্তে তার সব অহংকার, সব গর্ব যেন ধুলোয় মিশে গেল। শুধু রয়ে গেল এক ভাঙা হৃদয় আর অসীম একাকিত্ব। পরের দিন নাসিরের দোকান পুরোপুরি বন্ধ হয়ে গেল। পাওনাদার দরজায় এসে দাঁড়ালো। শাশুড়ির রাগ যেন দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সেদিন তো তিনি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। রাগে ফেটে পড়ে চিৎকার করে বললেন, তুই তোর বাপের বাড়ি চলে যা, এখানে তোর আর কোনো জায়গা নেই। এই কথাটা শুনে সুমাইয়ার ভেতরের শেষ ভরসাটুকুও ভেঙে গেল। যে মেয়েটা একসময় নিজের অহংকারে আকাশ ছুটে চেয়েছিল, আজ সে এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সে চুপচাপ নিজের ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে বাবার বাড়ির পথে রওনা দিল। বাড়িতে পৌঁছতেই রহমান সাহেব অবাক হয়ে বললেন, মা সুমাইয়া, তুই একা কেন? কি হয়েছে? এই কথা শুনেই সুমাইয়া ফুপিয়ে কেঁদে উঠল। আব্বু, আমি হেরে গেছি, তারা আমাকে বের করে দিয়েছে, আমি আজ নিঃস্ব। রহমান সাহেব তাকে বুকে জড়িয়ে বললেন, কাঁদিস না মা, তোর বাবা এখনো বেঁচে আছে। এরপর তিনি আমিনাকে ফোন করলেন। মা আমিনা সুমাইয়াকে তার শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। আমিনার সাথে সাথে বলল, আপনি চিন্তা করবেন না আব্বু, আমি এখনই আসছি। রাত হয়ে গিয়েছিল, তবুও আমিনা তাড়াতাড়ি কাজ শেষ করে বাবার বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে ঢুকেই সে সরাসরি সুমাইয়ার ঘরে গেল। দেখল সুমাইয়া দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, চোখ দুটো কান্নায় ফুলে গেছে। আমিনা একটু মজার সুরে বলল, কি ব্যাপার, আমাদের সেই সাহসী সুমাইয়া আজ এত দুর্বল হয়ে গেছে? এই কথা শুনে সুমাইয়া মাথা তুলে তাকালো। তার চোখে লজ্জা, অনুশোচনা আর ভাঙা হৃদয়ের ব্যথা স্পষ্ট ছিল। হঠাৎ করেই সে উঠে এসে আমিনার পায়ের কাছে পড়ে গেল। আপু, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আজ আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছেন। তার কান্না থামছিল না। আমি সব সময় তোমাকে ছোট করতে চেয়েছি, তোমার দারিদ্রতা নিয়ে হাসি ঠাট্টা করেছি, কিন্তু আজ আমি নিজেই সবচেয়ে বড় অসহায় হয়ে গেছি। এটা আমার গুনাহের ফল। আমিনা অবাক হয়ে গেল। এমন পরিবর্তন সে কখনো ভাবেনি। সে সুমাইয়াকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরল। পাগলি, বোনেরা কি কখনো মাফ চায়? আমরা তো একে অপরের শক্তি। সুমাইয়া কাঁদতে কাঁদতে বলল, আপু, এখন আমি বুঝেছি, মানুষ টাকা দিয়ে বড় হয় না, বরং তার চরিত্র আর আচরণই তাকে বড় করে তোলে। এই কথা শুনে আমিনার চোখেও পানি চলে এলো। সে বলল, চল, এখন আর কাঁদিস না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। এই কষ্টও একদিন শেষ হবে ইনশাআল্লাহ। পরের দিন আমিনা ইউসুফের সাথে কথা বলল। আমি চাই সুমাইয়াও আমাদের সাথে কাজ করুক, এতে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। ইউসুফ একটুও দেরি না করে বলল, যেমন তুমি চাও, সে তোমার বোন, মানে আমারও বোন। সে যদি চায় অবশ্যই আমাদের সাথে কাজ করতে পারে। এইভাবেই সুমাইয়া নতুন জীবন শুরু করলো। ভোরে ওঠা, মাঠে যাওয়া, সবজি তোলা, পানি দেওয়া, শহরে গিয়ে বিক্রি করা। প্রথম দিকে তার হাত কেটে যেত, শরীর ব্যথা করত। একদিন কাঁদতে কাঁদতে বলল, আপু, আমি পারছি না, আমি এত শক্ত না। আমিনা তাকে সাহস দিয়ে বলল, হাল ছেড়ে দিস না, আমিও প্রথমে পারতাম না, তুইও পারবি ইনশাআল্লাহ। যে ধৈর্য ধরে আল্লাহ তাকে সফলতা দেন। এইভাবে দিন যেতে লাগলো। সুমাইয়া ধীরে ধীরে সব শিখে ফেলল। সে নিজের কিছু টাকা জমালো। তারপর একদিন বলল, আমি একটা রেস্টুরেন্ট খুলতে চাই। আমিনা আর ইউসুফ তাকে পুরোপুরি সাহায্য করলো। কিছুদিনের মধ্যেই সে শহরে একটি রেস্টুরেন্ট খুলল।
এবং আল্লাহর রহমতে সেটা খুব ভালো চলতে লাগলো। ধীরে ধীরে দুই বোনের নাম ছড়িয়ে পড়ল সফল নারী উদ্যোক্তা হিসাবে, এবং এভাবে দুই বোন সফলভাবে ব্যবসা করতে লাগলো। একদিন নাসির তাদের বাড়িতে এলো। লজ্জিত গলায় সে বলল, আমি সুমাইয়াকে ফিরিয়ে নিতে এসেছি, আমি ভুল করেছি। রহমান সাহেব রাগে কঠোর হয়ে বললেন, এখন কেন? যখন আমার মেয়েকে অপমান করে বের করে দিয়েছিলে তখন মনে ছিল না? ঠিক তখনই আমিনা আর সুমাইয়া সেখানে এসে পৌঁছলো। নাসির সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, সুমাইয়া চলো, আমি তোমাকে নিতে এসেছি। সুমাইয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মিস্টার নাসির, এখন কেন? যখন আপনার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন আপনি কোথায় ছিলেন? একবারও তো আমার পক্ষ নিয়ে কিছু বলেননি। সে একটু থেমে আবার বলল, আজ আমার কাছে টাকা এসেছে তাই আপনি আমাকে নিতে এসেছেন, কিন্তু এখন আমি বুঝি আপনি শুধু স্বার্থপর। সুমাইয়ার এই কথায় নাসির কোনো জবাব খুঁজে পেল না। সে লজ্জায় চুপচাপ সেখান থেকে চলে গেল। এরপর আমিনা আর ইউসুফ মিলে সুমাইয়ার জন্য এক ভালো দিনদার ছেলে খুঁজে বের করলো। তার নাম ছিল আহমেদ। আহমেদের সাথে সুমাইয়ার বিয়ে হলো। এবার সে সত্যিকারের সুখ পেল, যেখানে ছিল ভালোবাসা, সম্মান এবং আল্লাহর বরকত। মানুষের আসল পরিচয় তার সম্পদ নয়, তার চরিত্র। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আল্লাহ একদিন তা ভেঙে দেন। ধৈর্য অর্থাৎ সবর আর পরিশ্রম, এই দুটি সফলতার চাবিকাঠি। ভালোবাসা আর সম্মান এগুলো টাকা দিয়ে কেনা যায় না। যে অন্যকে ছোট করে আল্লাহ তাকে শিক্ষা দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। শেষ কথা, জীবনে সবসময় নম্রতা ধরে রাখুন, কারণ আল্লাহ যাকে বিনয়ী বানান প্রকৃত মর্যাদা তাকেই দান করেন।